গভীর জঙ্গলের ভিতরে বাস করত বলবান নামে এক অহংকারী বাঘ। শক্তি আর সাহসের দিক থেকে তার কোনো তুলনা ছিল না, তাই সে নিজেকে বনের নিঃসন্দেহ রাজা মনে করত। ছোট থেকে বড় সব পশুই তার নাম শুনলেই ভয়ে সরে যেত, কিন্তু এই জঙ্গলে একজনই ছিল যে কখনোই তাকে ভয় করত না। সে হলো চতুর ও দুষ্টু শিয়াল নীতিশ। নীতিশের বুদ্ধির জোর ছিল অসাধারণ, আর সেই বুদ্ধি তাকে বলবানের কাছেও আলাদা করে তুলত। নীতিশ প্রায় বাঘের আড়ালে নিঃশব্দে হাজির হয়ে তার শিকার নিয়ে মজা করত। বলবানকে সে মামা বলে ডাকত, যেন তাকে বিরক্ত করা যায়। বলবান রাগে কাঁপলেও নীতিশকে ধরতে পারত না। একদিন বাঘ একটি হরিণ শিকার করে শান্ত মনে ভোজ শুরু করেছিল। ঠিক সেই সময় নীতিশ এসে বলল, মামা, আমার জন্য কিছু রাখেননি? বাঘ গর্জে উঠল, তুই কি আমার শিকারের যোগ্য? ভাগতে ভাগতে নীতিশ ভাবল, বলবান শুরু শক্তি দেখায়, তাকে বুঝিয়ে দিতে হবে বুদ্ধির মূল্য কত। সেই মুহূর্ত থেকেই শুরু হলো নীতিশের পরিকল্পনা, যা শুধু বাঘকে শিক্ষা দেবে না, বরং পুরো জঙ্গলে নতুন এক সম্পর্কের জন্ম দেবে। বাঘ যখন ব্যথায় ছটফট করছে, তখন নীতিশ ধীরে গভীর জঙ্গলের ভিতরে বাস করত বলবান নামে এক অহংকারী বাঘ। শক্তি আর সাহসের দিক থেকে তার কোনো তুলনা ছিল না, তাই সে নিজেকে বনের নিঃসন্দেহ রাজা মনে করত। ছোট থেকে বড় সব পশুই তার নাম শুনলেই ভয়ে সরে যেত, কিন্তু এই জঙ্গলে একজনই ছিল যে কখনোই তাকে ভয় করত না। সে হলো চতুর ও দুষ্টু শিয়াল নীতিশ। নীতিশের বুদ্ধির জোর ছিল অসাধারণ, আর সেই বুদ্ধি তাকে বলবানের কাছেও আলাদা করে তুলত। নীতিশ প্রায় বাঘের আড়ালে নিঃশব্দে হাজির হয়ে তার শিকার নিয়ে মজা করত। বলবানকে সে মামা বলে ডাকত, যেন তাকে বিরক্ত। একদিন বাঘ একটি হরিণ শিকার করে শান্ত মনে ভোজ শুরু করেছিল। ঠিক সেই সময় নীতিশ এসে বলল, মামা, আমার জন্য কিছু রাখেননি? বাঘ গর্জে উঠল, তুই কি আমার শিকারের যোগ্য? ভাগতে ভাগতে নীতিশ ভাবল, বলবান শুরু শক্তি দেখায়, তাকে বুঝিয়ে দিতে হবে বুদ্ধির মূল্য কত। সেই মুহূর্ত থেকেই শুরু হলো নীতিশের পরিকল্পনা, যা শুধু বাঘকে শিক্ষা দেবে না, বরং পুরো জঙ্গলে নতুন এক সম্পর্কের জন্ম দেবে। বাঘ যখন ব্যথায় ছটফট করছে, তখন নীতিশ ধীরে গভীর জঙ্গলের ভিতরে বাস করত বলবান নামে এক অহংকারী বাঘ। শক্তি আর সাহসের দিক থেকে তার কোনো তুলনা ছিল না, তাই সে নিজেকে বনের নিঃসন্দেহ রাজা মনে করত। ছোট থেকে বড় সব পশুই তার নাম শুনলেই ভয়ে সরে যেত, কিন্তু এই জঙ্গলে একজনই ছিল যে কখনোই তাকে ভয় করত না। সে হলো চতুর ও দুষ্টু শিয়াল নীতিশ। নীতিশের বুদ্ধির জোর ছিল অসাধারণ, আর সেই বুদ্ধি তাকে বলবানের কাছেও আলাদা করে তুলত। নীতিশ প্রায় বাঘের আড়ালে নিঃশব্দে হাজির হয়ে তার শিকার নিয়ে মজা করত। বলবানকে সে মামা বলে ডাকত, যেন তাকে বিরক্ত করা যায়। বলবান রাগে কাঁপলেও নীতিশকে ধরতে পারত না। একদিন বাঘ একটি হরিণ শিকার করে শান্ত মনে ভোজ শুরু করেছিল। ঠিক সেই সময় নীতিশ এসে বলল, মামা, আমার জন্য কিছু রাখেননি? বাঘ গর্জে উঠল, তুই কি আমার শিকারের যোগ্য? ভাগতে ভাগতে নীতিশ ভাবল, বলবান শুরু শক্তি দেখায়, তাকে বুঝিয়ে দিতে হবে বুদ্ধির মূল্য কত। সেই মুহূর্ত থেকেই শুরু হলো নীতিশের পরিকল্পনা, যা শুধু বাঘকে শিক্ষা দেবে না, বরং পুরো জঙ্গলে নতুন এক সম্পর্কের জন্ম দেবে। বাঘ যখন ব্যথায় ছটফট করছে, তখন নীতিশ ধীরে গভীর জঙ্গলের ভিতরে বাস করত বলবান নামে এক অহংকারী বাঘ। শক্তি আর সাহসের দিক থেকে তার কোনো তুলনা ছিল না, তাই সে নিজেকে বনের নিঃসন্দেহ রাজা মনে করত। ছোট থেকে বড় সব পশুই তার নাম শুনলেই ভয়ে সরে যেত, কিন্তু এই জঙ্গলে একজনই ছিল যে কখনোই তাকে ভয় করত না। সে হলো চতুর ও দুষ্টু শিয়াল নীতিশ। নীতিশের বুদ্ধির জোর ছিল অসাধারণ, আর সেই বুদ্ধি তাকে বলবানের কাছেও আলাদা করে তুলত। নীতিশ প্রায় বাঘের আড়ালে নিঃশব্দে হাজির হয়ে তার শিকার নিয়ে মজা করত। বলবানকে সে মামা বলে ডাকত, যেন তাকে বিরক্ত। একদিন বাঘ একটি হরিণ শিকার করে শান্ত মনে ভোজ শুরু করেছিল। ঠিক সেই সময় নীতিশ এসে বলল, মামা, আমার জন্য কিছু রাখেননি? বাঘ গর্জে উঠল, তুই কি আমার শিকারের যোগ্য?
ভাগতে ভাগতে নীতিশ ভাবল, বলবান শুরু শক্তি দেখায়, তাকে বুঝিয়ে দিতে হবে বুদ্ধির মূল্য কত। সেই মুহূর্ত থেকেই শুরু হলো নীতিশের পরিকল্পনা, যা শুধু বাক্যে শিক্ষা দেবে না, বরং পুরো জঙ্গলে নতুন এক সম্পর্কের জন্ম দেবে। বাঘ যখন ব্যথায় ছটফট করছে, তখন নীতিশ ধীরে